আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, এই এলাকার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করছি। বান্দারে, তোদেরকে এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ আর নাক কান দিলাম। বান্দারে, আমি আল্লাহর গোলামি তুই করবে, সাজদায় পড়ে পড়ে আমি আল্লাহর গোলামি করবে, রুকুতে যাইয়া আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর গোলামি করবে। এই জন্যই তুই তোদেরকে আমি সৃষ্টি করেছি। এত কিছু তোকে আমি দান করলাম, তুই সগীরা গুনাহ করলে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। বান্দারে, কবিরা গুনাহ করলে আর আমি আল্লাহর কাছে যখন তওবা করলে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলে, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলা শুরু হয়ে গেছে। আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। যখন আমি আল্লাহ এত কিছু তোকে দান করলাম, কেমনে রে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলে, কেমনে আরেকটা বস্তু শরীক করলে আমার তো বুঝে আসে না। বান্দা, যেই না রাখো, তোমার বিবি যদি একদিন তরকারিতে লবণ না দেয়, তারে মাফ করে দিয়েছ, এটা তেমন কিছু না। আবার যখন তরকারির লবণ বেশি দিছে, তাও তুমি মাফ করে দিলা। বান্দা, যখন তোমার ওয়াইফ আরেকটা বেটার সাথে ঘুমিয়ে যায়, তুমি বরদাস্ত যেমনি করতে পারো না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলেও আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বুঝে আসছে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, এ মুআয ইবনে জাবাল, বলো তো দেখি বান্দা বান্দির কি হক আল্লাহর কাছে? মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এমনি আল্লাহর নবী জবাবে বললেন, মুআয ইবনে জাবাল রে, বান্দা বান্দির হক আল্লাহর কাছে হলো আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য শিরিক মুক্ত বন্দী করার দরকার আছে নি? আরো জোরে কও। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ দাসত্বের আলোচনার পরে, একত্ববাদের আলোচনার পরে, বান্দা বান্দির মধ্যে 1 নম্বর সিরিয়ালে আছেন আপনি, আমাদের মার বাবা। আল্লাহ বলেন, বান্দারে, ও আমার বান্দিরা, আমি আল্লাহর গোলামি করো, তোমাদের মার বাবাকে শ্রদ্ধা করো, উত্তম আচরণ করো। এইটা এলাকার মানুষেরা মার বাবার সাথে শ্রদ্ধা করবেন পরে, মার বাবার খেদমত করবেন পরে। লক্ষ্য করে দেখেন, মার বাবা যে আপনি আমাদেরকে কত কষ্ট করেছে, কত যে লালন করেছে, পালন করেছে, কত মহব্বত করেছে। একজন মা যখন পেটে ধারণ করেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সন্তানদেরকে, মানুষদেরকে জোর নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মার বাবার সাথে উত্তম আচরণ করে। কারণ হলো, কষ্টের পর কষ্ট করে মা সন্তানকে গর্ভধারণ করেছে। এ পৃথিবীর মানুষেরা, আবারও শান্তি পায় না, হাঁটাশুটা করে তারপরেও শান্তি পায় না, শান্তি পায় না। এই এলাকার মানুষেরা মা কত যে কষ্ট করেছে গর্ভধারণ অবস্থায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমাদের বাবা বলতেন, বিবি রে, তুমি কেন ঘুমাও না, তুমি কেন ঘুমাও না? মা জরুরি বলে, স্বামী গো, ও স্বামী, আপনি বুঝবেন না,
আমার যে কত কষ্ট হয়েছে, আমার সন্তান আমার পেটের তলায় লাথি দিয়েছে, সহ্য করতে পারি না। শুধু তাই না, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, সকলের কাছে মাপ চায়, আত্মীয় স্বজনের কাছে মাপ চায়, শ্বশুর শাশুড়ির পায়ে ধরে ধরে মাপ চায়, ও শ্বশুর, ও শাশুড়ি সাহেবা, আমাকে মাফ করে দাও। আমি বলো ওই এই বছর বাঁচবো না, আমার শরীরটা বেশ ভালো না, আমার শরীরের কন্ডিশন ভালো না। আমার পানের মেয়েরা, হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মা প্রসব বেদনা, প্রসবের সময় যেন রণাঙ্গনে আছে, যুদ্ধ ক্ষেত্রে আছে। আমার পানের মেয়েরা, যারা ইসলামের জন্যে, কোরআনের জন্যে যুদ্ধের ময়দানে চলে যায়, তারা যদি দুনিয়া থেকে ছেড়ে চলে যায় তাদেরকে শহীদ বলে, আর যদি বেঁচে আসতে পারে তাদেরকে গাজী বলে। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে মা প্রসবের সময় অনেক মা মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন ওই মাকে মহান আল্লাহ শহীদি দরজা দান করেন। আর যে মা বেঁচে থাকে মহান আল্লাহ গাদির সন্তান করে। ওই সময় যে কত কষ্ট, কত কষ্ট, শরীরের রক্ত চলে যায়, কত যে কষ্ট মার হয় রে। আর এরপরে যখন সন্তান দুনিয়াতে আসে, আসার পরে যখন চেহারাটা দেখে, এমনি মা বলে আমার সন্তানকে আমার কোলে দাও। মা সন্তানকে দেখতে দেরি গো, মোদের ভিতরে গর্ভধারিণার প্রসব বেদনার কষ্ট দূর হইয়া যায়। প্রসব করার পরেও মার নিস্তার নাই, মা ঘুমায় না, মা ঘুমায় না। রাত্রে যখন আমরা এই করে ডাক দেই, সন্তান যখন আ করে ডাক দেয়, মা জননীর আর ঘুম হয় না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা সন্তানকে কুড়ো নিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক? আবার কত যে প্রস্তাব করলাম, কততে পায়খানা করলাম, কিন্তু এই পায়খানার জায়গা, পায়খানা পরিষ্কার করে কাপড় বিছিয়ে মা ঘুমাইয়া থাকে, ভালো বিছানাটা সন্তানের জন্য রাখে। কথা বলেন ঠিক? আপনারা উঠবেন না, উঠবেন না, উঠবেন না। ভালো বিছানা সন্তানের জন্য। শুধু তাই না, সন্তান পাওয়ার পরে আগে মা তেল মাখত, ক্রিম লাগাতো, চুল আশ্রইত। এখন দেখা যায় সন্তানকে পাইয়া তেলের খবর নাই, ক্রিমের খবর নাই, সাজগুজের কোনো ব্যবস্থা নাই। শুধু একটা কাজ, আমার সন্তান যেন বড় হয়ে যায়, আমার সন্তানকে লালন পালন করো। আমি মরে গেলে কোনো অসুবিধা নাই, আমার সন্তানটা যেন বেঁচে থাকে। আল্লাহু আকবার। সন্তান যখন বড় হয়ে যায়, বিদেশে চলে যায়, বিদেশ থেকে ফোন দেয় তার ওয়াইফের কাছে, তোমার কি লাগবে, বোনের কাছে, ভাইয়ের কাছে, সবাই পরামর্শ দেয় আমার জন্য মোবাইল আনবা, আমার জন্য লাইট আনবা, আমার জন্য ঘড়ি আনবা। সবাই বলে, আদরের মার কাছে মোবাইলটা যখন নিয়ে গেছে, যাও আমার মাকে বলো আমি কিনে আসবো। সুবহানাল্লাহ। মা জননী চোখের পানি চেড়ে চেড়ে কান্না করে, হ্যাঁ সন্তান, 10 বছর যাবৎ বিদেশে আসলেন বাবা, এখন পর্যন্ত আমি তোর চেহারা দেখতে পারি নাই, চেহারা দেখতে পাই না। আম্মা তোমার কি লাগবে, আমি সব কিছু নিয়ে আসবো। মা বলে, না রে বাবা না, তোর চেহারা যে আমি 10 বছর যাবৎ হয়ে গেছে, সরাসরি তোর চেহারা আমি দেখতে পাই না। মা বলো না, একটা জিনিস নিয়ে আসি গো মা।
আরে বাবা আমার কিছুই লাগবে না। বাড়িতে যখন লাগেজটা নিয়ে আসে, তার স্ত্রী লাগেজ খুলতে থাকে, আত্মীয় স্বজন লাগেজের কাছে। মা জননী সন্তানের চেহারার দিকে তাকাইয়া কান্না করে আর বলে, বাবারে তুই অসুস্থ ছিলে নাকি? তোর চেহারার কন্ডিশন তো ভালো না, তোর শরীরটা ভালো না। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এইটা এলাকার সন্তানেরা, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, কারণ মা জননী কত যে মায়া করে। তুমি যদি খাবারও না দাও, তোমার বউকে নিয়ে তুমি ঘরে থাকো, ভালো ভালো খাবার খাও, মাকে দাও না। কিন্তু যখন বিপদে পড়ে যাও গো, তখন ঘরের ভিতরে যায়, বৌমাকে জিজ্ঞাসা করে, ও বৌমা আমার ছেলেটা ঘরে আসছেনি, তার যে বিপদ শুনলাম এটা উদ্ধার হয়েছেনি? না না, উদ্ধার হয় না। বউ ঘুমায়া তাকে আদরের মা যাকে খাবার দেওয়া হয় না, মা ঘুমায় না, মা ঘুমায় না, যায় নামাজ বিছাইয়া আচল বিছাইয়া কান্না করে, আল্লাহ আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করে দাও। কি পরিমাণ মায়া আমার পানের মায়া, মার যে কত দয়া, মার যে কত মায়া। মাছটা ভালো মাছ যখন সামনে আসে, ভালো গোস্ত সামনে আসে, তখন ওই চিন্তা করে মা আমার সন্তান তো লজিংয়ে আছে, বোর্ডিংয়ে আছে, আমি ভালো খাবার খাবো, আমার সন্তানে কি খাবারটা খাচ্ছে আমি জানি না, মা খাইতে চায় না, ঘরের সবাই খায়, আদরের মা খাইতে চায় না। বাবা জিজ্ঞাসা করে, তুমি কেন খাও না, তুমি কেন খাও না? মা জননী বলে, আমি ফ্রিজে রেখে দিব, আমার সন্তান যখন আসবে গো, আমার সন্তানকে নিয়ে গোস্ত আর মাছ খাবো। জোরে এখন ঠিক না, আরো জোরে এখন ঠিক না। এই জন্য আমার পানের মেয়েরা এত দয়া, এত মায়া, এতগুলা যে মার বাবা আপনি আমাদের জন্য করলেন। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা এলাকার মানুষেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি কোনো মন্ত্রী একটা চেয়ারে বসে, পার্শ্বের চেয়ারে যদি এটা এলাকার কেউ বসে, আপনারা বুঝতে বাকি না, মন্ত্রীর কাছে যে বসছে যদিও মন্ত্রী নাই, আগামীতে মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। আরো জোরে এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের আলোচনার পরে মা বাবার আলোচনা আসছে, প্রমাণিত হয়ে গেছে সন্তানেরা রে, নামাজ পড়া যেইভাবে ফরজ, যাকাত দেওয়া যেইভাবে ফরজ, হজ করা যেইভাবে ফরজ, সদকা যাকাত দেওয়া যেইভাবে ফরজ, মার বাবার খেদমত করাও সেইভাবে ফরজ। এই জন্য মার বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার সাথে সৎ ব্যবহারের আদেশ দিয়েছেন কে? আরো জোরে হন কে? মানুষ হজ করে, হজে যায়, আর অনেক মানুষ আছে জান্নাতুল বকিতে ফিট পারলেন বলে জান্নাতুল বাকিতে যাইয়া বসে আর জান্নাতুল বাকিতে যে নমাজ পড়ছি এমনি আরামে ঘুমাইছে। ঘুমাইছে। আসলে জান্নাতুল বাকি কবরস্থান না, যেরকম এক গপ দে আল্লাহ মদিনার যে পালা লাগে খালি গুস্ত আর মাছ যে বোঝা, যেরকম ঠিক না? আরো যেরকম আর কেউ যায় মক্কা মদিনায় আলহাজ লাগাইতো, এরকম যেরকম বেড়ার মাদ্রাসার সভাপতি দেওয়া হয়েছে, হাসি লাগাইলে না খেলেতে। আরো যেরকম একবার আলহাজ লাগাই দিলাম যাই মনে বুঝা গেছে বেড়া মক্কা মদিনাত গেছে আলহাজ লাগাইতো, ঠিক কিনা? কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় গেলে হজ আপনার কবুল হয় কিনা সন্দেহ আছে না নাই? আরো জোরে মনে আছে না নাই? আল্লাহ নবী ফরমান,
যে সন্তান মায়ের চেহারার দিকে নেক নজরে একবার তাকাবে, আল্লাহ একটা মকবুলের সব দান করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক লোক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আমার মাকে আমি কাঁধে করে কাবা শরীফ ওয়াক করলাম, আমি কি আমার মার হক আদায় করতে পারলাম? নবী বললেন, না রে না, জীবন বড় যদি তোয়াব করো তারপরেও পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর নবী ফরমান, সন্তানদের উপর মার বাবার কি হক আছে? কি হক আছে? নবীজি আবার বলেন, মার বাবা হলো সন্তান সন্ততির জন্য জান্নাত, আর না হয় জাহান্নাম। যদি খেদমত করতে পারে তাহলে জান্নাত, আর যদি খেদমত করতে পারে না, আমাদের সমাজও দেখবেন নয়া বিয়া করলে বউরে লুকাই লুকাইয়া জিলাপি খাওয়ায়, মিষ্টি আনে, তাড়াতাড়ি খাইলে মানছে দেখবো। আর মায় যখন সবটা শুনে তো যে মারাই হয়, তোমার দিকে তোমার ভয় কিচ্ছু না দেয় না, ওদের বউরে বলতে হওয়ায়, মা তো দূর খাওয়াই তো না, নয় বউ বেটা এনেছে। বারবার যখন গিয়া অন্য পার্টি গিয়া হইয়া দেয়, তোমার ফুয়ার বউ, তোমার ফুয়ার বউরে জিলাপি নিমকিও তাই লুকাই লুকাইয়া খাওয়ায় যে বলিয়া কইতে 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 মা, আহ আমার সন্তান দিয়ে যেহেতু মায়া করলাম, জিলাপি নিমকি আমি নাওই খেলাম, আমার একটু দেখাইতো, তো মোটামুটি আমার জানটা খুশি হইত। এই যে একটা কষ্ট, এই সন্তান কেমনে তোর বউরে লুকাইয়া জিলাপি আর নিমকি আর মিষ্টি খাওয়াস আর ফটো খাওয়াস, তোর মারে তো একটা কিছু দেওয়ার দরকার আছে, যেরকম ঠিক না। শুধু তাই না, অনেক সন্তান আছে বউর কাছে মুরিদ হয়ে গেছে, আছে না? আপনারা মনে হয় মুরিদ না আছেন না? ঘরটার মধ্যে আইলেই মাইল লাগাই দেয়, তোমার মা জ্বালায় আমি ঠিক থাকতাম না। বেটার বাপ তো বুড়া মানুষ, খাসি বেশি, রাত্রে ঘুমায় না, খালি বউ একটু ফিনফিনা বিয়া করছে, ফিনফিনা ধরেন লন্ডনী বন্ডনী আর কি। যখন জামাই বড় হয়েছে, আমার কোনো তোমার বাবর জ্বালায় আর গরু তখন পারতাম না, আমি বাসার যেতাম গিয়া, এগুলা গরু যা খাওয়ানি খাওয়ানি যায়, বুড়া বেড়া খাওয়ানি বল করতে হবে না, কোনো কারণ কেমন তোমার খাওয়ানি জ্বালায় আমার বউ কমাইতে পারে না। আসেনি আসেনি আল্লাহ বলে, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বলেন, হে সন্তানেরা, তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মার বাবা বৃদ্ধ হয়ে যায়, একজন অথবা বয়স, তাহলে তোমরা অপশব্দ বলো না, তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মান সূচক কথা বলো। রাজার সামনে যেভাবে প্রজা কথা বলে, তোমরাও মার বাবার সাথে এইভাবে কথা বলো। এখন দেখবা শাশুড়িরা হয় আম্মা, আর মারে হয় বুড়া বেটি কে লুকইবে, আসেনি। এই জন্য একবার বলছিল, দুইজনে মাইল লাগছে,
একজনও করে বেড়া বউর মতন মায়া আর পৃথিবীতে কেউ করতো না। আর কত মার মতন মায়া সারা কেউ নাই। বউ মরলে তুমি বউ পাওয়া যেত না, মা মরলে তুমি মা পাওয়া যায়। হ্যাঁ, মা মরলে মা পাওয়া যায় না, বউ মরলে বউ পাওয়া যায়। ব্যাকরণ একটু বলতো, বউ বললে কিভাবে বউ পাওয়া যায় না? এমনি বেড়া হয়। আমার যখন বাবা মারা গেছে, আমি আমার বাবার কাছে বসে বসে কান্দি আর বলি, আব্বা গো, দ্বন্দ্ব হলো তো কিছু তুই গেলায় না, এমনি তুই মইরা সাই হয়ে গেলাই। তো এলাকা কিছু মুরব্বীরা তোর বাপ নাই তো কি হইল, আমরাই তোর বাপ। তাহলে তো বাপ পাইছি। কতদিন ঘরে মা মারা গেছে, মার কাছে বসে বসে কান্না করি, মা গো মা, তুমি যে মারা গেলা, আমার বাথরুম জায়গাটা খাওয়াইতো। তো এলাকার কিছু শাসি কিছু হালারা আছে, তারা সবাই বেড়া চিন্তার কোনো কারণ নাই রে বাবা, তোর মা যদি মারা যায় আমরাই সব তোর মা। তো সবাই মা পাইছে। আরেকদিন যখন আমার বউ মারা গেল, বউর খান্দাত বইয়া কান্না শুরু করলাম, বউরে রাত্রে গভীর রজনী হইল, শীতের দিন তরকারি গরম না করি খাওয়াইতে না, এখন জেগে লেগি সে আমারে খাওয়াইব। কত খান্না তো রান্না করলাম, কিন্তু পার্শ্ববর্তী অনেক মহিলা দেখলাম, একটা মহিলা হইল না, তোর বউ মারা গেছে অসুবিধা নাই, আমরা সব তোর বউ। তাহলে আমি বুঝতে পারছি যেহেতু বাবা মারা গেছে সবাই কয় আমরাই তোর বাবা, মা মারা গেছে সবাই কয় আমরাই তোর মা, বউ যে মারা গেল কেউ হইল না, আমরাই তোর বউ। এর কারণে আমি মনে মনে ভাবতেছি যে আমার বউ মারা গেলে বউ হওয়া যেত না, মা মারা গেলে মা পাওয়া যায়। আসেনি আমাদের সমাজের আরো জোরে মনে আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো। সন্তানেরা রে, মাকে শ্রদ্ধা করো, বাবাকে শ্রদ্ধা করো, বাবার কথা শোনো। এখন বৃদ্ধ হয়ে গেলে সন্তান বিরক্ত হয়ে যায়, ওই বুড়ার জ্বালায় আর সহ্য হয় না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল দুইটা বিয়ে করছেন। তো একটা বিয়ে করার পরে দেখেন বাবার কথা মানা যায়, বাবা যেটা রায় দিব সন্তানের জন্য এটা পালন করে। ইসমাইল আলাইহিস সালাম প্রথম বিয়ে করছেন, বিয়ে করার পরে ওনার বাড়িতে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বউ চিনেন না। যাইয়া বললেন, কি গো ইসমাইলের বউ, ইসমাইলের সাথে তোমার চলাফেরা কেমন, ভালোভাবে চলতেছে নি? ওই তেমন তেমন না, তেমন তেমন না মানে হয়তো করতে গেছে, কয়ে গেছে, কয়েছে, কোনো খোঁজ খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ইসমাইলের বিবি, ইসমাইল আইলে ঘরের ভিতরে আসলে বলবা ঘরের দরজার চৌকাটটা যেন পাল্টাইয়া দেয়। তো বেটি মনে করছে, মনে হয় চৌকাট টোকাট গুনের টুনে ধরছে, এই চৌকাটও পাল্টাই দিব না। ইসমাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে আসার পরে বউ বলল, এখন বৃদ্ধ লোক, এমন এমন চেহারা, এরকম স্বর, বলছে আমার সাথে তুমি কেমন, তোমার সাথে কেমন চলতেছি। আমি বললাম তেমন বালা টানা না। এরপরে বলছে দরজার চৌকাট পাল্টানোর জন্য। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি কি বুঝো নাই, চৌকাট মানে তুমি আমার বাবার সাথে ভালো আচরণ করো নাই, আমার বাবা হুকুম দিয়েছে তোমাকে পাল্টানোর জন্য।
কয়েকটা বিয়া করছেন, করার পরে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন, যাওয়ার পরে বললেন ইসমাইলের সাথে তোমার সংসার কেমন চলতেছে? তো আলহামদুলিল্লাহ খুবই ভালোই, আল্লাহ চালাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইসমাইল যখন গরু আসবে তখন তাকে বলবা গরুর চৌকাটকে যেন বেশি বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবাকে অগ্রাধিকার দিতে হবে, কারণ এক আয়াতে আল্লাহ বলেন আজর ঠাকুর বাবা, কিন্তু ইব্রাহিম পয়গম্বর তাই বাবাকে কি পরিমাণ সম্মান করছে, বাবা গালি দিছে, বাবা ধমক দিছে, তারপরেও পয়গম্বর হইয়া বাবার ধমকের প্রতিবাদ করেন নাই। আর জোরে হোক। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর ঠাকুরকে কি বলছেন? ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, ও বাবা, আপনি যে উপাসনা করেন, যার উপাসনা করেন, যার ইবাদত করেন, সে তো শুনে না, সে জানে না, কোনো ফায়দা করতে আপনাকেও পারবে না, আপনিও ফায়দা করতে পারবেন না। এই জন্য এক হিন্দু বেটা, হিন্দুর বাড়িতে তো হিন্দু বিয়া যাই, এখন হয় কি, তাহলে বড় একটা পুরস্কার নিতে। কি পুরস্কার? একটা দেবতা বানাইছে, দেবতা বানাইয়া দেয়ালে মধ্যে রাখছে। হঠাৎ করে তার দর্শে প্রস্তাবে এগেছে, প্রস্তাব করবো, আর এদিকে দেখা যায় বড় একটা কুত্তাইয়া তার দেবতার উপরে মেশিন ফিট করে দিছে। হেও মেশিন ফিট করছে, কুত্তাইয়া মেশিন ফিট করছে। এমনি মেশিন ফিট করার পরে কইতাছে কুত্তা তো এই বুঝবো, পাইছি তখন বহুত দিনে বালা করে পানি খাওয়া দিই সারছে। এখন তারও মেশিনের পানি শেষ, কুত্তারও মেশিনের পানি শেষ হওয়ার পরে এখন এই দেবতার গরুর দেবতা, তুই যদি কুত্তা থাকি তুই নিজেই বাঁচতে পারলি না, আমার কিভাবে বাঁচাইবি? এমনি যদি আসা দুই টুকরা করে বলিস। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে আছেন, إذ قال لأبيه يا مربى لما تعبدون, আপনি ইবাদত করবেন না, লা ইয়াসমাউ, যে শুনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো উপকারে আসবে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি, আব্বা জাইলিম আমার কাছে এসেছে, আপনার কাছে তা আসে নাই, অতএব আমার অনুসরণ করো, আমি আপনাকে সোজা পথ দেখায়া দিব। সুন্দর ওয়াজ করছে না? বাবা কি হয়, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম যদি দেবতা দেখি আমার সরাইতে চা, ইটা ওয়াজ থেকে বিরত না থাকো, তাহলে তোকে আমি অবশ্যই ধ্বংস করে দিব, এইভাবে বেটা নাশ করে দিব কয়। আর এরপরে ইব্রাহিম কি জবাব দিলেন? বলছেন এই বুড়ার বুড়া উল্টাই বলেন, বুঝছেন নি কি বলছেন? قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। قال سأستغفر لك ربي, আমার প্রভুর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবো অচিরেই। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার প্রভু আমার প্রতি মেহেরবান। বাবা গালি দিয়েছে,
ওয়াজ করেছে, নসিহত করেছে, বাবা করছে, বাবা বলছে তোকে নাশ করে দিব, তোকে নাশ করে দিব, তারপরেও দয়ার আচরণ করেছেন। প্রমাণিত হয়ে গেল এ যুবকেরা, আজ থেকে ওয়াদা করো, বাবার সাথে বিয়াদবি করেছো, মার সাথে বিয়াদবি করেছো, আজ থেকে পায়ে ধরো, আজ থেকে পায়ে ধরো, চোখের পানি ছেড়ে ছেড়ে মার কাছে মাফ চাও, বাবার কাছে মাফ চাও। যতক্ষণ পর্যন্ত মার বাবা খুশি না হবে, বেঈমান হয়ে মরবে, যাকাত দিলে কাজে আসবে না, মক্কা মদিনা জিয়ারত করলেও কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর ওজরা হন ঠিক কিনা? আজ থেকে কে কে মা বাবাকে খুশি করবেন হাত তুলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে মা ভক্ত বাবা ভক্ত বানাইয়া দেন। এবার আসুন, মার খেদমত করলে লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি। আল্লাহু আকবার। ওয়াইসুল কারনি আল্লাহর নবীর পাগল। কি? আল্লাহর নবীর পাগল। নবীজির যুগে ওয়াইসুল কারনি ছিল, কিন্তু ওনার মার খেদমত তো অবস্থায় ছিলেন, মা অসুস্থ, এর কারণে মার খেদমতরত অবস্থায় ছিলেন, তারপরেও চিঠি পাঠাইয়া দিয়েছেন আল্লাহর নবীর কাছে। ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে আমি আসতে চাই, যদি আপনি অনুমতি দেন। উঠবেন না, শেষ শেষ। ডাউটি করলে অপমান, প্রস্তাবে ধরলে সম্মান। তো আল্লাহ নবী বললেন, তোমার মা বাবা কি আছে? বলে হ্যাঁ। তাহলে তুমি তোমার মার জিজ্ঞাসা করলেন, মা বাবা আছে? বলে বাবা নাই, মা আছে। আল্লাহ নবী বললেন, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমতে আমি নবী খুশি। আরো জোরে বল। খবর পাওয়ার পরে মার খেদমত করে, মার খেদমত করে, মাকে ঘরে রেখে চলে যাইতে পারে না। ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কে মাকে লালন পালন করবে? নবীজির খবর পাইয়া আরো খেদমত করে, নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, করতে পারে নাই। একদিন মাও মারা গেল, নবীজিও ইন্তিকাল করে নিলেন। ইন্তিকালের আগে নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, তোমার কাছে একটা আমানত আমি রেখে যাচ্ছি। সেই আমানতটা হলো আমার জুব্বা। ওয়াইসুল কারনি করণ শহরের একজন পাগল আছে, ওই পাগলকে ওই জুব্বা মোবারক দিয়ে দিবা। আরো শোনো ওমর রে, ওয়াইসুল কারনির কাছ থেকে তুমি দোয়া নিবা। তোমার রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, আল্লাহু আকবার, আমি একজন সাহাবী, কিন্তু জুব্বার মালিক যে বেটা হয়েছে, বেটা তো সাধারণ মানুষ না। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, অথচ সাহাবী আর তাবী কতটুকু দূরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে সিরাত বর্ণনা করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি ইন্তিকালের পরে তালাশ করে মদিনার ভিতরে এমন কোন সুন্নতের মানুষ আছে কিনা। একদিন দেখে গো, নবীজির বাতলানো দেওয়া অনুযায়ী লোকটার দিকে তাকাইলেন, দেখেন নবীজির বাতলানো আর চারায় সেম টু সেম মিলে গেছে। লক্ষ্য করে বললেন, ও ভাই, আপনি কি ওয়াইসুল কারনি? জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনি ডাকতে বলে, হ্যাঁ
আমি ওয়াইসাল কারণে এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইজান আপনার কি আমল ছিল আজ শত দিন আমি নবীর কাছে ছিলাম, নবীর সামনে থাকলাম, একটা সুবহান মালিক হতে পারলাম না। কেমনে রে তুমি সুবহান মালিক হয়ে গেলা? কোন কাজ করেছো যেই কাজের কারণে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারকের মালিক হয়ে গেলেন? এমনি ওয়াইসাল কারণে বলেন, এ উমর, মুসলমান হইয়া ইমানি হালতে নবীর চেহারা মুবারক দেখলে আল্লাহ সাহাবী বানায়া দেয়। নবীর চেহারা মুবারক যদি ইমানি হালতে দেখে সাহাবী হইয়া যায়, আর সাহাবী যারা হয়ে যায় তাদের সম্মান ইজ্জতের অভাব নাই। এমন আমি কিন্তু নবীর এরা উঠে দিচ্ছে। আমি তো নবীর যুগে ছিলাম, কিন্তু আমি নবীকে দেখতে পাই না, সাহাবীও তো পারি না, কিন্তু হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিন আমাকে হুকুম দিয়েছে আমি যেন মার খেদমত করতে পারি। মার খেদমত অবস্থায় আমি ছিলাম। এখন মাঝে আমার দুনিয়াতে নাই গো, আমি কার দরবারে যাই? এখন দেখি হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, আমি কার দরবারে যাই? পাগলের মতন ঘুরি গো, আমি পাগলের মতন ঘুরি। এমনি ওমর বললেন, ভাইজান আপনাকে হায়াতুন নবী জুব্বা মুবারক দান করে দিয়েছেন, আপনি গ্রহণ করুন। আর ভাইজান হায়াতুন নবী বলেছেন আপনার কাছ থেকে যেন আমি দোয়া নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ প্রমাণিত হয়ে গেল উনি সাহাবী। আর হযরতে ওয়াইসাল কারনী কে বলেছেন ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া নিতে। কারণ একজন তাবী যত গোস কুতুম আছে একজন সাহাবীর মর্যাদার সমান হবে না। তারা যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় যে ঘোড়া নিয়ে গিয়েছিল, ঘোড়ার পায়ের ধুলাবালি যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর যত গোস কুতুম আছে, যত অলিয়া আছে, সবার ওজন যদি আরেক পাল্লায় তোলা হয়, পাল্লাটা টান দিলে সাহাবীর ঘোড়া যে বালুকে উড়াইয়া দিয়েছিল ওই বালুর পাল্লাটাই বাড়ি হইয়া যাবে। এত সম্মান সাহাবীর, তারপরেও আল্লাহর নবী বলছেন তার কাছ থেকে দোয়া নিবা। প্রমাণিত হয়ে গেল মার খেদমত যারা করবে তারা মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে আল্লাহ কবুল করে নেন। এই জন্য আসুন কোনো অসুবিধা হইতেছে? এখন মার সাথে যারা বেয়াদবি তাদের কি অবস্থা? আল্লাহ নবীর একজন সাহাবী রাওয়ায়াতে পাওয়া যায় ইসলাম কবুল করার আগে মার সাথে বেয়াদবি করছেন। কার সাথে? মার সাথে। আর উনি যখন ইন্তিকালের আগ মুহূর্ত হয়ে যায়, ওনার ওয়াইফ ওনার কাছে বসে বসে কালমার তালকিন দিচ্ছে। উনি তখন মুসলমান, কিন্তু জবান থেকে কালিমা বাইর হচ্ছে। এমনি দৌড় দিয়া হায়াতুন নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো কালমা পড়ে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে যাও তোমরা তালকিন দিয়ে আসো, কালিমার তালকিন। তখন তো আমাদের সমাজে এমন অবস্থা, সখরাতুল আযান যখন শুরু হয়ে যায় তখন ওই মসজিদের ইমাম সাহেবের আনতে তাড়াতাড়ি জোরে এখন হ্যাঁ বেটা কি বলতো টিকনি। এরপরে আমি এক এলাকা গিয়া বেটারে বললাম, বেটারও সখরাতুল আযান শুরু হয়েছে, বুঝলি বাবারে এমনি কি কয়েক ঘন্টা হইল, বেটা আর যায় না, বেটা কি না যায় না। তো আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা, বেটা কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা, এ বেটা কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা।
এটা হয়েছে গুয়াতা, আর কবেটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এবারটা হয় মালিকানা, লা ইলাহা ইল্লাল্লাহ, এবারটা হয় মালিকানা। এইগুলো আমাদের সমাজের অবস্থা, ঠিক না বেটি? আর জোরে হন। এই জন্য ওনার পাশে কালমার তালকিন দিচ্ছে হজরতে বিলাল, হজরতে আলী, হজরতে উমর, কিন্তু জবান থেকে কালিমা বাইর হয় না। তারা তখন আল্লাহ নবীর কাছে চলে আসলো, এইসব বলল ইয়া রাসূলুল্লাহ, ওনার জবান থেকে তো কালিমা বাইর হইতেছে না। জিজ্ঞেস করলেন ওনার কি মা বাবা আছে? বললেন না, বাবা নাই, মা আছে। আল্লাহ নবী বললেন মাকে বলবো আমার কাছে আসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা শোনার পরে মা পাগলের মতন রওনা হয়ে গেছে, পাগলের মতন রওনা হয়ে হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া